ক্যামেরাটা পড়ে গেছে আমরা এখানে সবারই সংক্ষিপ্ত করতে চাই। নেতৃবৃন্দরা এলাকায় যাবেন, এক পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের দুইজন প্রাণপ্রিয় নেতা, আমাদের দুই অভিভাবক, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরীকে সিলেট ২ আসনে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। শফিক ভাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সম্মুখে, আপনারা সবাই অভিনন্দন জানিয়েছেন, আপনারা ওয়েলকাম জানানোর জন্য উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত হয়েছেন জকিগঞ্জ কানাইঘাট থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন জননেত্রী শেখ হাসিনা, আরেক বিশ্বস্ত বীর মুক্তিযোদ্ধা, আমাদের নেতা, আমাদের অভিভাবক জননেতা সিলেট মহানগর আমাদের সিলেটের সোয়ালি আসনে যারা নৌকা পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী যারা নৌকা প্রার্থী যারা এখানে আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি আজকের এই সভাপতিত্ব করছেন অধ্যাপক জাকির হোসেন এবং পরিচালনা করছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান। ওনারা বলেছেন জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এই ৬টি আসনে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা আমরা সবাই তাদের নৌকার জন্য আমাদের নেতৃবৃন্দের শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আমরা তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি। সহযোগী সংগঠনের অঙ্গ সংগঠনের অনেক সভাপতি সাধারণ সম্পাদক এসেছেন, সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং এই এলাকা থেকে বিশেষ করে নির্বাচনী এলাকা জকিগঞ্জ কানাইঘাট থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নেতৃবৃন্দরা এসেছেন এবং বিশ্বনাথ উসমানীনগর থেকে শফিক ভাই এলাকার মানুষজন এখানে এসেছেন। সবাইকে আমরা জেলা এবং মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে তার অভিমত ব্যক্ত করার জন্য আমি অনুরোধ করছি, যাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জকিগঞ্জ এবং কানাইঘাট থেকে নৌকা প্রতীকে প্রার্থী করেছেন।
সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সুধীমণ্ডল, ইসলাম আলাইকুম আদাব। এলাকার সর্বসাধারণকেও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমি এবং আমার ভাই শফিকুর আমরা বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে করা হয়েছে আপনাদেরকে নিয়ে কাজ করার জন্য। সেই লক্ষ্যে কাজ করার জন্য আশা করব আমরা সবাই এক হয়ে ভেদাভেদ বলে আজকের থেকে, যেহেতু নেত্রী আমাদেরকে নমিনেট করেছেন, আমাদের সাথে আমাদের ভাইয়েরা আছেন, নেতৃবৃন্দ আছেন, মহানগরের সেক্রেটারি আছেন, জেলার সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ আছেন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে জেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের যুবলীগের নেতা আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব শুরু যাদের ভালো, শেষ তাদের ভালো। ইনশাআল্লাহ আমরা সবাই শৃঙ্খলা রক্ষা করে যাতে জনগণের দ্বার গোড়ায় বসতে পারি সেভাবে কাজ করব এবং কোন ধরনের উচ্ছৃঙ্খলা যেগুলো আমাদের দলের মধ্যে ক্ষতির সৃষ্টি হয় এবং এইগুলো না বলে একটা স্লোগানই আমাদের থাকবে, নৌকায় ভোট দেওয়ার জন্য। সুতরাং আমি কথা বাড়াবো না, দেখা হবে, কথা হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন এবং আপনারা এইখানে সবাই এসেছেন, আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক টানে এসেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কিছু অভিভাবক আমি অনুরোধ করছি, যিনি বিশ্বনাথ এবং ওসমানীনগর থেকে সভাপতিকে এই সবার সম্মানিত মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, এককালীন নেতা, মহানগর আওয়ামী আমরা কিছুদিন পূর্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছিলাম। ঐক্যবদ্ধ কাজের ফসল আমাদের নতুন মেয়র এখানে উপস্থিত জেলা মহানগর সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে বিশ্বনাথ সহ সদর সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রতীক দিয়েছেন, আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এই প্রতীক স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়নের প্রতীক, এই প্রতীকের বিজয় করতে হবে। আগামী 7 জানুয়ারি নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার আমরা প্রধানমন্ত্রী
দীর্ঘায়িত করবো না। সবাইকে ধন্যবাদ। আমরা এখান থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবো। এরপরে বিশ্বনাথ থেকে যারা আমি তাদেরকে নিয়ে প্রথম যাব, এরপরে বিশ্বনাথ আসবো।